Hello everyone, I'm Makbul Alomisha and I hope you all are doing well. So today I will be showing you where I went and what I did. So now without any further delay, let's jump into the video. Good morning from North Bengal, Bogura, day 2. So Momo Inn নিচে আমরা চলে গেলাম তাদের ব্রেকফাস্ট করতে, যেহেতু আমাদের বিল্ডিং এর নিচেই বলেছিলাম তাদের ব্রেকফাস্টের রেস্টুরেন্টটা ছিল। সো মর্নিং এ বাফেট ব্রেকফাস্ট ছিল। All this breakfast was included with our room. তো যারা আমার আগের ব্লগটা দেখেননি মোমো ইনের ডে 1 এরটা, ওটা মাস্ট দেখে আসবেন বিকজ দিস ইজ দ্য ডে 2 যেটাতে আমরা কি করেছি। সো দিস ওয়ার অল দ্য ব্রেকফাস্ট যেগুলো তারা দিয়েছিল, ব্রেডস, বাটার, জুস যেগুলো আপনারা দেখলেন। They provided some khichuri which was very yummy. তারপর they provided paratha. পরাঠার সাথে তারা প্রোভাইড করেছিল বিফ ভুনা কারি, ছেলে যার বিফ পছন্দ বিফ নিতে পারে। তাছাড়া হচ্ছে একটা ভেজিটেবল কারি ছিল, যেটাকে আমরা সবজি বলে থাকি। তো যাদের আর কি ভেজিটেবল ভাল লাগে তারা ভেজিটেবল খেলো। এছাড়াও তারা একটা ডালের চানা ডাল কারিও প্রোভাইড করেছে যারা ডাল খেতে লাইক করে। এগ অমলেট ছিল, এগ বয়েল করে রেডি করে রেখেছিল, জাস্ট উই হ্যাভ টু পিল ইট অ্যান্ড হ্যাভ ইট। লাইভ এগ স্টেশন ছিল, চিজ দিয়ে সব কিছুতে বানিয়ে দিচ্ছিল। সসেজের একটা সুন্দর একটা ইয়ামি একটা ডিশ ছিল। তাছাড়া চাউমিন ছিল, অনেক ভ্যারাইটি ছিল। সো সবাই মিলে বসে গেলাম আমার ব্রেকফাস্ট করতে। আমার সব চাচিরা এক টেবিলে, তার পিছনেরটায় আমার চাচারা বসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই এনজয় করছিল মর্নিংয়ের ব্রেকফাস্টটা। আমরা সব কাজিনরা একটা টেবিলে ছিলাম, পাশেরটাতে আমার ভাই ভাবি তারা ছিল। ইট ওয়াজ ইয়ামি অ্যান্ড আ নাইস টাইম। সো আজকে আমরা ডিসাইড করেছিলাম যে সবাই সেম পরবো। তো অ্যাজ ইউ ক্যান সি আমরা সব গার্লসরা সেম পরেছিলাম, সেম কালার সানগ্লাস, অ্যাজ ওয়েল অ্যাজ সব বয়েজরা সেম পরেছিল। তো আমরা সাইড করে গ্রুপ করে দাঁড়িয়ে পিকচার্স তুলছিলাম, সব বয়েজরা সেম, গার্লসরা সেম। এগুলো সব আমরা আগের থেকেই কালেক্ট করে ঢাকা থেকে রেডি করে নিয়ে গিয়েছিলাম, সো দ্যাট আমাদের একটা নাইস পিকচার আসে সবার ফুল ফ্যামিলি। ডোন্ট ফরগেট টু কমেন্ট ডাউন বিলো দ্যাট আমাদের সবাইকে দেখতে কেমন লাগছিল এমন সেম ম্যাচিং আউটফিটে। অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন বিকজ আমরা অনেক কষ্ট করে কাস্টমাইজ করেছিলাম অ্যাজ এক একজনের এক এক সাইজ। ইট ওয়াজ ভেরি টাফ ফর আস যে সবার সাইজের শার্ট দেন সবার লেন্থের কামিজগুলো গ্যাদার করা অনেক টাইম কনজিউমিং ছিল আমাদের এই জিনিসটা। বাট আমরা একটা পারফেক্ট পিকচারের জন্য উই ডিড ইট। ফাইনালি রুমে এসে পড়লাম আমরা পিকচার্সের পর। সো তারা যে আমাদের ফ্রুট বাস্কেট প্রোভাইড করেছিল, ওই ফ্রুটগুলো কাট করে নিচ্ছিলাম একটু ফ্রুটস খাওয়ার জন্য, বিকজ আমরা সবাই মাত্র পিকচার তুলে আসছি, সবাই টায়ার্ড ছিলাম। সো আমি ফ্রুটগুলো কাট অফ করে ফেলছিলাম টু হ্যাভ ইট। ফ্রুটস খেয়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম সুইমিংয়ের জন্য। টাটা, হ্যালো, দ্যাটস মি। সো আমরা সবাই মিলে সুইমিং পুলে নেমে পড়লাম। ইট ওয়াজ ভেরি ফান, অনেকই নাইস একটা মুভমেন্ট গিয়েছিল আমাদের সবার। ইঞ্জিন দেখা দিচ্ছি না না ভাই জোর দেখাই প্লিজ এগুলো করো না ভাই, আল্লাহর দোহাই লাগে। আরে সাতরা ময় আমার বড় ভাই দুষ্টামি করে আমাদের সবাইকে ডুবিয়ে দিয়েছিল, তো আমার আরেক ভাইয়ের ওয়াইফ তাকে বাঁচিয়ে ফেললো, দেখতেই পাচ্ছেন। সো ফাইনালি আমাদের সুইমিং শেষ, আমরা সুইমিং থেকে উঠে গেলাম। উঠে এখন সবাই আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম আবার তাদের রেস্টুরেন্টে। আজকে আমরা নিলাম চিকেন চিলি কারি along with some mixed Chinese fried rice and some chicken fry for our dinner. আমাদের ওভারঅল ডিনার প্রাইস ছিল আজকেও almost 15,000 for 20 people. The fried rice was very yummy. It was full with chicken and shrimp. Chicken fryটা was average, but overall the dinner was good and tasty. আর সুইমিংয়ের পর we were very hungry. So ডিনারের পর আমরা সবাই চলে গেলাম একটু প্লে জোনে প্লে করতে। I was not the only one যে খেলা করছিলাম আর সুইংয়ে দুলছিলাম। আপনারা দেখতেই পারবেন এখন কেউ বাদ নেই, আমার ভাগ্নি, আমার বোন, আমরা তাদের খালা, আমরা একসাথে সবাই সুইংয়ে ছিলাম, খালা ভাগ্নি। পিছনের সুইংয়ে আমার বাবা, চাচা, all of us together we all were enjoying. এই পাশের সুইংয়ে ছিল হচ্ছে আমার চাচি, মা, সবাই মিলে অনেক এনজয় করছিলাম। বেবিদের তাদের গেম জোনে নিয়ে গেলাম, এখানেও টিকিট বেসিসে উই বট টিকিটস অ্যান্ড আমরাও খেলেছি, বেবিরাও খেলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ছোট ভাইস্তারা কি এনজয় করছে। এখন বেবিদের খেলার পর এখন আমরা সব বড়রা খেলবো। আমরা এই ট্রেনটা নিয়ে নিয়েছি যেটা পার হেড 200 করে ছিল। চিয়ার করো, চিয়ার। আমরা এখন যাচ্ছি সূত্রাপুর।
চেয়ার করো। As we were a lot of people, so পুরো ট্রেনটাই আমাদের লেগেছে, আমরা পুরো ট্রেনটাই নিয়ে নিয়েছি রেন্টে। আমরা অনেক খুশি জানি যে আমাদের রেল গাড়ি পেছে। ট্রেনে ওঠার পর ভালোই লাগছিল বিকজ কালকে আমরা গাড়ি হায়ার করে এই পুরো হোটেলটা ঘুরে দেখেছি লাস্ট ব্লগে, যেটা আমি শো করলাম। আজকে সেম জিনিসটা আমরা এখন পুরো ট্রেন দিয়ে দেখবো, তাও সবাই একসাথে। অ্যান্ড যেহেতু আমরা অনেকজন, ইট ওয়াজ ভেরি ফান বিকজ পুরো ট্রেনে আমরাই ছিলাম জাস্ট, অ্যান্ড সবাই গল্প করছিল, অনেক মজা করছিলাম আমরা। একটা ডিফারেন্ট একটা নিউ একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল আমাদের। আর সবাই আমাদের দেখতেছিল যে এতগুলো মানুষ একসাথে ট্রেনে, এত হই হুল্লা। তো এটাতে আমরা পুরো একটা জঙ্গলে চলে গেলাম। তাদের পেছনে যে 300 acres আরও ল্যান্ড আছে, যেটা কোনো রিসর্ট হয়নি, ওগুলো ঘুরে দেখছিলাম। অ্যাজ ইউ ক্যান সি অনেক ডার্ক ছিল, রাত যেহেতু, পুরো জঙ্গল নিচে, লাইক ইফ আই ফল ডাউন শেষ, এরকম একটা অবস্থা, পুরোই ডার্ক ছিল। তাছাড়াও তারা আমাদের ট্রেন দিয়ে ঘোরাতে ঘোরাতে তাদের একটা মেলাতে নিয়ে যাবে বললো। এই মেলাতে ঢুকতেও পার হেড 100 টাকা করে ফি লেগেছে। আমরা ট্রেনেই বসে দেখেছি, আমরা আর নামিনি। মেলাতে ওভারঅল কিছু স্টলস ছিল, ওভারঅল একটা গ্রামের একটা ভিউ, দ্যাটস ইট, নাথিং মোর দেন দ্যাট, নাথিং ফ্যান্সি। বাট চেলে নেমেও দেখা যায়, বাট যেহেতু রাত হয়ে গিয়েছিল আমরা কেউ আর নেমে দেখিনি, সবাই ট্রেন থেকে বসে বসেই দেখেছি। এখানে আমাদের দেখাচ্ছিল তারা নিউ কিছু স্টলস ওপেন করছে, সো দ্যাট যতগুলো কনজিউমার্সরা আসে রিসর্টে, ইফ দে নিড সামথিং দে ক্যান গেট ইট ফ্রম হিয়ার, আর বের হতে হবে না কিছু বাই করতে। তো এই স্টলগুলো সব ওপেনিং চলছিল, ওগুলো একটা একটা করে আমরা দেখছিলাম। সো ইট ওয়াজ ভেরি নাইস। ফাইনালি আমরা ফিরত এসে পড়লাম আবার আমাদের হোটেলে, পুরো জার্নি ঘুরে, ওদের এক্সট্রা ল্যান্ডস অ্যান্ড অল দোজ। সুন্দর ছিল, একটা ডিফারেন্ট জার্নি ছিল। আর এত বড় একটা ট্রেনে একসাথে সবাই ওপেন, ভেরি নাইস, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করলাম। তারপর সবাই ঘুরে এসে টায়ার্ড হয়ে লবিতে বসে গল্প করে দেন আমরা ঘুমাতে চলে গিয়েছি। সবাই কানেক্টেড থাকবেন Day 3 দেখার জন্য। আই উইল শো মোর অ্যাক্টিভিটিস, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।